আওয়ার চ্যানেল দ্য কিচেন পোস্টার্স। আমি লিজা, আমি অ্যালিস। আমরা আবার এসে গেছি তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে। আজকে দেখতেই পাচ্ছ পেছনে আমরা মেলাতে এসেছি। বাইরেটা এবার একটু ডিফারেন্ট করেছে আর ভেতরেও অনেক কিছু ডিফারেন্ট করেছে, তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা দুজনে মিলে, যে ভেতরে কী কী খাবার পাওয়া যাচ্ছে অ্যান্ড এভরিথিং। তো সাথে থাকো আর পুরো শেষ অবধি দেখো। এটা সিথি মোড়ের মেলা, যেটা Yes. ফেমাস মেলা, সেটা আমরা কভার করবো। চলো তাহলে ঢোকা যাক, Let's দেখা go. যাক। আমরা এখন আছি সিতির মোড়ের ফেমাস মেলা গ্রাউন্ডে। বাইরেটা দেখতেই পাচ্ছেন প্লেনের মতন করেছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এন্ট্রেন্স। আর এই যে সামনেটা আপনারা দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড আর সিথির যে মোড়টা, সেটা ওখান থেকে এগিয়ে আসলেই আপনারা এই মেলায় যাওয়ার রাস্তাটা পেয়ে যাবেন সোজা। এসে 20 টাকার টিকিট দিয়ে আপনারা প্লেনের মধ্যে দিয়ে মেলার মধ্যে ঢুকে যেতে পারেন। যারা টিকিট চেক করে তারাও একটু এয়ার হোস্টেসের মতন সেজেছে। একদমই প্লেনের মতন সিঁড়ি করে প্লেনের মতন দরজা দিয়ে আমরা ঢুকে পড়ছি। ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আপনারা চাইলে এখানে ফটো তুলতে পারেন, অনেকেই তুলছে। আর এটা হচ্ছে ভিউ। এখান থেকে নিচে নামতেই সামনে একটা বড় জামা কাপড়ের স্টল আছে, আর পাশেই আচারের বড় দোকান আছে যেখানে অনেক রকমের আচার পাওয়া যাচ্ছে। আর এখান থেকে অনেক রাইস আপনারা দেখে নিতে পারছেন। এখানে আইফেল টাওয়ারের মতন সাজিয়েছে, প্লাস রাইসগুলো খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এখানে একটা টয় ট্রেনও বানিয়েছে ফটো তোলার মতন, এটা এক্সিট। আর আমরা ঠিক ওখান থেকে বেরিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কানের গলার আর অনেক জিনিস এখানে পাওয়া যাচ্ছে। অনেক কিছুই আছে, আপনারা দেখতে পারেন এসে। তার পাশেই যেটা বিখ্যাত জিলিপি, গজা এসবের দোকান। আর আমরা না পেরে সোজা এই দোকানটাতেই আসলাম। কত জিলিপি, মালপোয়া, কত রকমের গজা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওনারা সামনেই ভেজে আমাদেরকে দিচ্ছে। আর এখানে অনেক রকমের গজা আছে। এটা কটকটি চিনিতে ডোবানো গজা, আর এটা হচ্ছে আর একটা ধরনের গজা, এটাও চিনিতে ডোবানো। এটাও হচ্ছে আর একটা গজা যেটা আমরা অনেক সময় পুরী থেকে নিয়ে আসি, পুরীতে পাওয়া যায়। এখানে অনেক রকমের নামকিনসও আছে, আপনারা নিয়ে নিতে পারেন। আমি তো নিয়ে নিলাম গরম গরম মালপোয়া, যেটা খুবই জুসি ছিল। আমার মুখ দেখেই বুঝতে পারছেন আমার কতটা ভালো লাগছে। আর অনেক গরম ছিল, জাস্ট নামিয়ে আমাদের দিয়েছে। এখানে একটা নবদ্বীপ থেকে স্টল রেখেছে দই এবং ঘিয়ের। 50 পার কেজি হচ্ছে দই আর 700 পার কেজি হচ্ছে ঘি। আমরা সোজা চলে এসেছি মেলার একদম ভেতরে, যেখানে রাইস আছে, ওখানে অনেক খাবার স্টলও বসেছে। তো এখানে আমরা সোজা চলে এসেছি পাওভাজির দোকানে। অনেকটা বাটারে ওনারা পাওগুলো ভেজে এবার ভাজিটা প্রিপেয়ার করছে। এখানে লেবু চিপে দিয়ে দিল, প্লাস এবার অনিয়ন্স দিয়ে দেবে, অ্যান্ড একটু বাটার লাগিয়ে আমাদের ওনারা সার্ভ করে দেবে। এই স্টলটা আপনারা পেয়ে যাবেন ট্রেন যে রাইডটা আছে সেটার একদম সামনে। সত্যি কথা বলতে আমার একদমই মুম্বাই স্টাইল পাওভাজি লেগেছে, একদমই অথেন্টিক, যেমন আমি মুম্বাইতে খেয়েছিলাম। না শুধু দেখতে না, খেতেও খুব ভালো। রাস্তায় যেরকম পাউভাজি পাওয়া যায় ঠিক অমনি, ভীষণ ভালো লাগছে, ভীষণ স্পাইসি। ঠিক আছে, একদম গরম গরম দিল, আপনারা তো দেখতেই ছিলেন। খুব ভালো লাগবে, আপনারা অবশ্যই এসে এখানে ট্রাই করুন আমাদের মতো। ওখান থেকে একদম সামনে আর একটু এগিয়ে গিয়েই আমরা এই তন্দুরি টি স্টলটা পেয়েছি। এই ট্রেন রাইডটার সামনে এটাও। আর এখানে একটা 360 ডিগ্রি রাইড আছে, আর এখানে একটা বাচ্চাদের রাইড আছে, সেটা ঠিক সামনে আপনারা এই তন্দুরি টি স্টলটা পেয়ে যাবেন। উনি এখানে পাউডার করে রেখেছেন সুগারটাকে, তো সেটা উনি এখন মেশালেন। আর এখান থেকে ওনারা কাপ বের করছেন, যেটা দিয়ে অ্যাকচুয়ালি তন্দুরি টেস্টটা চায়ের মধ্যে আসবে। চলুন তাহলে আপনাদের দেখাই তন্দুরি চা বানানোর অ্যাকচুয়াল প্রসেসটা। এটা সব থেকে ছোটো সাইজের কাপ ওনাদের কাছে ছিল, আর এই কাপটার দাম হচ্ছে 30 টাকা। আমি জানি 30 টাকাটা অ্যাকচুয়ালি অনেক, কিন্তু খেতেও সত্যি 30 টাকার মতনই। আপনারা অ্যালিসের মুখ দেখেই বুঝতে পারছেন। পুরো চায়ের জন্য আসছে, পুরো তন্দুরি চাই লাগছে, একদম দারুণ। আপনারা আসেন, নিশ্চয়ই ট্রাই করুন। চাটা খেয়ে সত্যি পেট না ভরলেও মনটা একদম ভরে গেল। আর এখানে এই ভয়ঙ্কর রাইডটা দেখতে দেখতে আমরা চা এনজয় করলাম। তারপরে কি খাবো করতে করতে এখানে আরেকটু এগিয়ে গিয়েই এই মোমো স্টলটা আমরা পেয়ে গেলাম।
এখানে 60 টাকাতে 5টা পিস মোমো উনি দিচ্ছিলেন। স্যুপটাও কিন্তু খুব ভালো ছিল, কিন্তু স্যুপের মধ্যে না আমি একদম চিকেন চাংস পাইনি, বাট স্যুপের যে স্টুটা ছিল সেটা একদমই চিকেনেরই টেস্ট আসছিলো সেটা দিয়ে। আর একটু লাল চাটনি আর একটু মশলা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে উনি এটা সার্ভ করলেন আমাদের। পাশে এই একটা বাচ্চাদের রাইড আছে, আর এক পাশে ওইদিকে ব্রেক ডান্স রাইডটা আছে, আর সেটার মাঝখানে এই স্টলটা আছে। এখানে আপনারা চাউমিন, রোল আরও অনেক কিছুই পাবেন, কিন্তু মোমোটা সত্যিই অসাধারণ ছিল। আমি মেলাতে এত সুন্দর মোমো খাবো সেটা এক্সপেক্টও করিনি। অ্যালিসের মুখ দেখেই বুঝতে পারছেন ওটা ছিঁড়তেও হচ্ছে না, জাস্ট মুখে দিলেই ওটা ছিঁড়ে চলে আসছে। এবার আমিও ট্রাই করে নিলাম একটু চাটনি দিয়ে, কিন্তু চাটনিটা অসম্ভব ঝাল ছিল। আপনারা এখানে খেলেন চাটনিটা কিন্তু কমই নেবেন। আমার তো এই বাইটটা খাওয়ার পরে প্রচণ্ড ঝাল লেগেছিলো। মোমোটা খাওয়ার পরে আমরা এবার এসে গেছি আমেরিকান সুইট কর্ন স্টলে। সেখান থেকে একটুখানি এগিয়ে ওই যে ওইখানে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক ডান্স রাইডটা আছে, তার পাশেই নাগরদোল্লাতে এন্ট্রি করার জায়গাটা আছে, সেটার ঠিক সামনেই এই স্টলটা আপনারা পেয়ে যাবেন। এখানেও মোমো পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা এখানে মোমো ট্রাই করিনি। এখানে আমরা ট্রাই করেছি ক্রিস্পি পটেটো, পেরি পেরি ক্রিস্পি পটেটো। আপনারা পদ্ধতিটা একটু দেখে নিন কীভাবে বানাচ্ছে। খুবই সুন্দর লাগলো, বেশ আলুটা কি সুন্দরভাবে কাটলো, আর এবার তো আরোই সুন্দর লাগছে দেখতে। আপনারা কিন্তু এটা বাড়িতেও ট্রাই করতে পারেন, এইভাবে না কাটতে পারলেও গোল গোল করে কেটে এমনি একটা ব্যাটার বানিয়ে একটু ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে ওটা আপনারা তেলের মধ্যে ভেজে নিতে পারেন। কিন্তু ব্যাটারটা কী দিয়ে উনি বানিয়েছিলেন সেটা আমাদের বলেনি। আপনারা নিজের মনের মতন মশলা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়ে এইভাবে ব্রেড ক্রাম্পসে দিয়ে আপনারা তেলের মধ্যে দিয়ে দিতে পারেন, তৈরি হয়ে যাবে আপনাদের ক্রিস্পি পটেটো। হয়ে গেছে এখানে। এবার উনি ওপর দিয়ে আরেকটু বিট নুন, কিছু মশলা, 2 রকমের সস আর একটু মিওনিজ দিয়ে আমাদেরকে উনি সার্ভ করে দিলেন এই পেরি পেরি ক্রিস্পি পটেটো। এটার দাম ছিল 60 টাকা, কিন্তু খেতে খুবই সুন্দর। আমি জানি আপনারা ভাববেন যে এই আলু ভাজা না খেয়ে 60 টাকা দিয়ে অন্য কিছু খেলে ভালো হতো, বাট সত্যি কথা বলতে আমিও এটাই ভাবতাম, বাট এটা অ্যালিসের চয়েস ছিল, ওর খুব ভালো লাগে এটা। আর আমিও খেয়ে সত্যির আমারও খুবই ভালো লাগলো। তো আমি আপনাদের ডেফিনেটলি এটা রেকমেন্ড করবো, আপনারা খেয়ে ডেফিনেটলি এটা দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এটা অ্যাকচুয়ালি সসগুলোর জন্য একটু মিষ্টি মিষ্টি খেতে, কিন্তু আমার ওই ঝাল চাটনিটা খাওয়ার পরে এটা খেয়ে খুবই ভালো লাগলো। এটা এখন অ্যালিস ট্রাই করছে। অ্যালিস বলছে এটা খুবই ক্রিস্পি, আর মিওনিজটার জন্য অ্যাকচুয়ালি এটার টেস্ট আরও বেশি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। মেলাতে এবার একটা নতুন জিনিস এসেছে, দ্যাট ইজ দ্য মার্মেড শো। এটার দাম হচ্ছে 100 টাকা। আপনারা চাইলে এখানেও যেতে পারেন, বাট আমরা এখানে না গিয়ে ভাবলাম যে সেই টাকায় আরও কিছু খেলে বেটার হয়। কিন্তু আপনাদের সাথে যদি বাচ্চা থাকে ওদের আপনারা নিয়ে যেতে পারেন, ওরা কিন্তু ওখানে কি খুবই মজা পাবে। এখানে আরও কিছু স্টল আছে, আমি এক ঝলকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ঘুগনিরও স্টল আছে, আপনারা ট্রাই করতে পারেন। ওই যে দূরে ওখানে নাগরদোল্লা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এবার রিটার্ন যাওয়ার রাস্তায় এসেছি, আর এখানে একটা আপনারা দহি আর লস্যির স্টল পাবেন। এখানে অনেক জোরে জোরে গান বাজবে, তো এটার আপনি আপনাদের ল্যান্ডমার্ক না বললেও আপনারা বুঝে যাবেন। খুব সুন্দরভাবে কিন্তু স্টলটা সাজানো, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পুদিনা পাতা, লেবু, কত রকমের জুস, কত কিছু এখানে রাখা আছে। আর এটা হচ্ছে মেনু, এটা মকটেলের মেনু, এটা লস্যির মেনু, অনেক রকমের পাওয়া যাচ্ছে, অনেক রকমের প্রাইস আছে। আমরা নর্মাল একটা দহি লস্যি নিলাম, যেটার দাম ছিল 80 টাকা। এটা ওনাদের স্টলে নর্মাল দহি লস্যি, কিন্তু এটা একটু স্পেশাল, সব জায়গায় পাওয়া যায় না। অনেক কিছু দিচ্ছে এখানে, ড্রাই ফ্রুটস অনেক রকমভাবে ওপরটা সাজিয়েও দেবে, প্লাস চকলেট সিরাপ এখানে দিচ্ছে, আপনারা দেখতে পাবেন একটু পরে। তো ইন শর্ট খুবই ভালো লাগলো, আমার একটু আলাদা টাইপের টেস্ট লাগলো এটা খেয়ে। আর এত গরমে এতক্ষণ পরে এত কিছু খাওয়ার পরে এটা খেয়ে আমার সত্যিই খুব ভালো লাগলো। একদমই এক্সট্রা মিষ্টি না, একদমই মডারেট মিষ্টি, আর খেতেও খুব ভালো ছিল। এখান থেকে আপনারা আরেকটু এগিয়ে গেলেন এই স্টলটা এখানে দেখতে পাবেন। এখানে ফ্রাইড আইটেমস পাওয়া যাচ্ছে অনেক কিছু, ফিশের, চিকেনের, এখানে দেখতে পাচ্ছেন পাবদা ফ্রাই, আরও অনেক ফ্রাই ছিল, ফিশ বাটার ফ্রাই, দেন এটা হচ্ছে কবিরাজি ছিল, ফিশ ফিঙ্গার,
ফিশ ফ্রাই, আরও অনেক রকমের ফিশের আইটেম ছিল, আর চিকেনেরও অনেক 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 আইটেম ছিল, যেমন কাবাব, দেন চিকেন ললিপপ, চিকেন সাটে, আরও অনেক কিছু ছিল, আর অনেক রকমের প্রাইস ছিল। বা সত্যি কথা বলতে আমার এখানে প্রাইসটা একটু বেশি লেগেছিলো, তাই আমরা ট্রাই করিনি। আর তার ঠিক সামনে এখানে আশীর্বাদ রেস্টুরেন্ট নামের অনেক বড় একটা স্টল ছিল। এখানে এমন কিছু ফুড আইটেম ছিল না যেটা আপনারা পাবেন না। আর এখানে একটা আর্টিফিশিয়াল ফুল আর অনেক কিছু দোকান ছিল এক্সিটের একদম সামনে। আমরা বেরিয়ে গিয়ে এখানে আমাদের দেখা হয়ে গেল একটা মিকি মাউসের সাথে। আমাদের মেলা ঘোরা শেষ, দেখতেই পেলে আমরা কি কি খেলাম, কিরমভাবে ঘুরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, অ্যান্ড অনেক অনেক করে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। চলো তাহলে বাই বাই।